আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে গুড় দিয়ে তৈরি পাটিসাপটা পিঠা। এর সাথে পিঠার ভেতরের পুরটাও তৈরি করে দেখাবো। তাহলে চলুন তৈরি করে ফেলি খেজুর গুড়ের মজাদার পাটিসাপটা পিঠা। প্রথমে আমি পিঠার ব্যাটারটি তৈরি করে নিব। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ আটা মিশিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে ঢেলে দিব। আমি এখানে হাফ কাপ খেজুর গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। সাথে স্বাদমতো লবণ, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার একটি হ্যান্ড মিক্সচারের সাহায্যে সব উপকরণগুলো মিক্স করে নিব। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর একটা লাইক করুন। ব্যাটারটির ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, একবারে পাতলাও হবে না, একবারে ভারী ব্যাটারও হবে না। এই পর্যায়ে এখন আমি পিঠার পুরটি তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যেসব উপকরণ মেশাবো সেগুলো হলো 1 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ চিনি, স্বাদমতো লবণ, আরও দিয়ে দিব 2টা তেজপাতা। এবার ছোট টুকরো করা 2টা দারুচিনি, 3-4টা এলাচ। এবার এগুলো নেড়েচেড়ে রান্না করে নিব। যেহেতু এখানে দুধের সাথে চালের গুঁড়া ব্যবহার করেছি, সেজন্য অবশ্যই নেড়েচেড়ে রান্না করতে হবে যেন দলা পেকে না যায়। পুরটা ঘন হয়ে আসলে 1 কাপ নারকেল কোড়ানো দিয়ে দিব এবং নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব। পুরটা রান্না হয়ে গেলে একটি প্লেটে তুলে ঠান্ডা করে নিব। এই পর্যায়ে পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য একটি কড়াইতে তেল ভালোভাবে ব্রাশ করে নিব। তারপর 1 চামচ পিঠার ব্যাটার ঢেলে দেব। চারপাশ ঘুরিয়ে গোল একটি চাপড়ি তৈরি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 সেকেন্ডের জন্য। এবার ঢাকনাটা তুলে চাপড়ির এক পাশে পরিমাণ মতো পুরটা লম্বা করে দিয়ে দিব। এক পাশ থেকে উঠিয়ে পিঠাটি ভাঁজ করে নিব। একটি পিঠা তৈরি করতে 1.5 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। পিঠাটি তৈরি হয়ে গেলে একটি প্লেটে তুলে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি পিঠা তৈরি করে দেখাবো। একইভাবে এই পিঠাটিও তৈরি করে দেখাবো। দেখতে দেখতে পিঠাগুলো তৈরি করে নিলাম। আপনারাও চাইলে তৈরি করতে পারেন মজাদার পাটিসাপটা পিঠা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।